আজ আপনাদের সাথে একটু অন্য রকমের গল্প করব। তার আগে আপনারা বলুন তো কেমন আছেন? আমি কিন্তু ভালো আছি। আমার মনে হয় ভালো আছি এই কথাটার মধ্যে একটা শক্তি আছে। গত সপ্তাহের এক সন্ধ্যের কথা। আমার খুব মাথা ব্যথা করছিল। চোখের সমস্যার জন্য মাঝে মাঝে আমার ওই রকম হয়। এর মধ্যে আমার পরিচিত কেউ একজন ফোন করে জিজ্ঞেস করলেন, কেমন আছো? অ্যাজ ইউজুয়াল আমি বললাম ভালো আছি। ফোনের ওপারে থাকা মানুষটা বললেন, তোমার কণ্ঠস্বরে একটা ক্লান্তির ভাব আছে, মনে হচ্ছে না ভালো আছো। বললাম, সামান্য একটু মাথা ব্যথা, তবে ভালো আছি। উনি হো হো করে হেসে উঠে বললেন, শরীরে একটা অশান্তি নিয়েও বলছো ভালো আছো, তাহলে বলতে হয় তুমি মিথ্যে কথা বলছো। বললাম, মিথ্যে কথা বলছি না, আসলেই ভালো আছি। ফোনটা রাখার পর উনার কথাগুলো নিয়ে ভাবছিলাম, ভালো আছি বা ভালো নেই, এই দুটো কথাই আমাদের মনের ভাবনা, যেগুলো আমরাই ক্রিয়েট করি। মনের যেই ভাবনাকে প্রশ্রয় দেব আর বারবার রিপিট করব, সেটাই হয়ে দাঁড়াবে আমাদের জীবনের বাস্তব। জানি পরিস্থিতি অনেক সময় খুব কঠিন হয়ে পড়ে, তারপরেও নিজের অভিজ্ঞতার থেকেই বলছি, ভালো থাকাটা অতটাও কঠিন কাজ নয়। আমি কোথাও একটা শুনেছিলাম, প্রত্যেকটা শব্দের এনার্জি ফিল্ড থাকে। তাই আই অ্যাম এই দুটো শব্দের পর পরবর্তী শব্দটা একটু ভেবে শুনে চুজ করা দরকার, কারণ তার উপরই নির্ভর করে আমাদের ভালো মন্দ অনুভূতিগুলো। আমার মনে আছে, জীবনের চরম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও আমি বলেছি ভালো আছি। হয়তো সেই মুহূর্তে মিথ্যে কথা বলেছিলাম, কিন্তু ওই মিথ্যের ফলেই হাজারো ঝড়ঝাপটা পেরিয়ে আজ আমি সত্যিই ভালো আছি। এই সব আকাশ পাতাল ভাবতে ভাবতে হঠাৎ লক্ষ্য করি আমার মাথা ব্যথাটা উধাও হয়ে গেছে। মুচকি হেসে আবারও একবার নিজেকে বললাম, আই এম ওয়েল। আজ আর আপনাদেরকে আমার চ্যানেলটা ফলো কিংবা সাবস্ক্রাইব করার কথা বলবো না। শুধু একটা রিকোয়েস্ট, আপনারাও একগাল হেসে আমার সাথে বলুন, ভালো আছি।